আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজ আমরা আলোচনা করব বা জানব পবিত্র ঘর মসজিদে প্রবেশ ও বের হওয়ার সুন্নাহসমূহ। প্রথমেই আমরা জেনে নিই মসজিদে প্রবেশ করার সুন্নাহসমূহ। ১. বিসমিল্লাহ পড়া। ২. দুরূদ শরীফ পড়া। ৩. এই দোয়া পড়া, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিকা, অর্থাৎ হে আল্লাহ, আমার জন্যে তোমার রহমতের দরজাসমূহ খুলে দাও। চাইলে এই তিনটি একসাথে পড়া যায়, অর্থাৎ বিসমিল্লাহ, দুরূদ শরীফ ও এই দোয়া। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। ৪. ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করা। ৫. ইতিকাফের নিয়ত করা, অর্থাৎ মসজিদে আমি প্রবেশ করছি আল্লাহ তাআলার ইবাদতের জন্য, অন্য কোনো উদ্দেশ্য নয়। আর সময় থাকলে ২ রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ আদায় করা। মসজিদ থেকে বের হওয়ার সুন্নাহসমূহ। ১. বিসমিল্লাহ পড়া। ২. নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর দুরূদ শরীফ পড়া। ৩. এই দোয়া পড়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, অর্থাৎ হে আল্লাহ, আমি আপনার কাছে আবেদন করছি বা চাচ্ছি, মিন ফাদলিক, আপনার অনুগ্রহ ও দয়া। চাইলে এই তিনটিও একসাথে পড়া যায়। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। তারপর বাম পা দিয়ে বের হওয়া। এরপর বাম পা এর জুতার উপরে পা রেখে ডান পায়ের জুতা আগে পরিধান করা। জীবনের প্রতিটি পড়াতে পড়তে যেন আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ এবং তার যে আদর্শ, তার উপর যেন আমরা আমল করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, তোমাদের আদর্শ, তোমাদের মডেল হবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীর জীবনে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ, অর্থাৎ নবীজির প্রত্যেকটি কাজ তিনি যেভাবে করেছেন ঠিক সেইভাবে আমাদের জন্য আদায় করাই হচ্ছে আমাদের আদর্শ। নবী আলাইহিস সালাম আমাদের আদর্শ জীবনের প্রত্যেকটি ক্ষেত্রেই। এই জন্যে বিশেষ করে বাইতুল্লাহ, আল্লাহ তাআলার ঘর মসজিদ, সেই মসজিদের মধ্যে অবশ্যই আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই সুন্নাহগুলো আদায় করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, হে নবী, আপনি বলে দিন যে আমি আল্লাহকে যদি তোমরা ভালোবাসতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে যদি তোমরা ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো। অর্থাৎ আমি নবী যেভাবে জীবন পরিচালনা করেছি জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, সেইভাবে সেই অনুসরণ তোমরা করো, তাহলে কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন, আল্লাহ তাআলা আমাদের গুনাহসমূহকে মাফ করে দিবেন এবং চিরশান্তির ঠিকানা আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর আদর্শ অনুযায়ী জীবনযাপন করি, তাহলে আমাদেরকে জান্নাত দান করবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করবে, মানে আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করবে, ফাকাদ আহাব্বানি, সে যেন আমাকেই মহব্বত করলো। অর্থাৎ নবীর অনুসরণ যে ব্যক্তি করলো সে যেন নবীকে মহব্বত করলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসবে, আমার অনুসরণ করে আমাকে ভালোবাসবে, আর সে ব্যক্তি হাশরের ময়দানে আমার সাথে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, আমার ব্যক্তিগত হোক, পারিবারিক হোক, সামাজিক এবং রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই সুন্নাহগুলো অনুসরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন।